আপনারা তো মানিক শাহ হন যে ত্রিপুরার উন্নয়ন খালি চৌকে দেখা যায় না। হ্যাঁ, আমরা চশমা লাগাইছি ইটার লাগিয়া, চশমা লাগাইয়াই কিন্তু আমি দেখতেছি, কিন্তু আমাদের বিধায়ক সাহেবও কিন্তু চশমা লাগাইয়াইছেন। আমরা চশমা লাগাইয়া দেখতেছি আপনার উন্নয়ন। পত্রিকায় হেডলাইন, মুখ বধির যতেন্দ্র রিয়াংয়ের বাঙ্গাগর বিকাশের স্লোগান হয়ে দাঁড়িয়েছে। এই দেখেন, এখন আমরা বর্তমানে আছি পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া ব্লক এলাকার জুরি আরএফ ভিলেজের রায়চন্দ্রপাড়া। এই রায়চন্দ্রপাড়ায় এই দেখেন, গতকালকে পত্রিকায় উঠছে মুখ বধির যতেন্দ্র রিয়াংয়ের বাঙ্গা ঘর বিকাশের স্লোগান হয়েছে। এই ঘরটা কিন্তু, এই খবরটা দেখিয়া আমাদের ত্রিপুরা বিধানসভার অন্যতম সদস্য, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, উনি আমার সাথে যোগাযোগ করছেন যে ওই গড়টা কোন জায়গায়। সুশাসনের ত্রিপুরায় ওইভাবে ছোট ছোট দুইটা বাচ্চা, ওই দেখেন এই তারা ভাই বোন, এই এদের আর কিছু, তারা স্কুলে যায় না, তাদের ঘরে বিদ্যুৎ নাই, তাদের এখানে পানীয় জলের ব্যবস্থা নাই, ঘরে খাবার নাই, ঘরে মাথায় যে বালিশটা দে, ওই যে চালগুলো আনে আর কি। এখানে সাংবাদিক এসেছিল, উনি কইছেন আমারে যে ওই চালের বস্তায় মাথার মধ্যে শুয়ে তারা রাত্রে বালিশ দে। ঘরের পর্দাটা হইল গিয়া ওই পরিত্যক্ত বস্তা, ওই বস্তাটা হয়েছে কি ঘরের পর্দা না, এটাই তাদের শখের দরজা। এবং ঘরের মধ্যে চতুর্দিক খোলা, এটার মধ্যে অবাধে রাত্রেবেলা বাচ্চারা হইতেছে, সাপও ঢুকে, ব্যাঙও ঢুকে, শিয়ালও ঢুকে, অনেক সময় ঘরের খাবারও খাইয়া নেই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়াইয়া আজকে এখানে আমাদের বিধানসভার মাননীয় সদস্য, যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, উনি সরজমিনে আইছেন। আমরা উনার কাছে আবেদন জানাইতেছি, পানিসাগর মহকুমার জুরিয়ারেফ এলাকার অসংখ্য লোক দেখতেছেন, এটা ওই পাশাপাশি তারা সব, তাদের সবার বক্তব্য যে ত্রিপুরায় এই যে করুণ যে দৃশ্য, এটা বোধহয় ভূ ভারতে খুঁজাইয়া পাওয়াটা বোধ কঠিন হইব। কিন্তু এই যে দৃশ্যটা, যারা সুশাসনের ত্রিপুরার গল্প মারে, যে মানিক সাহা যারা গল্প দেয়, আজকে গল্প এবং বাস্তবটা আপনারা রাউন্ড চড়াতে এখানে ওই জুরিয়ারেফের আপনার রায়চন্দ্র পাড়াতে দেখিয়ে যান সুশাসনের ত্রিপুরা। ওই জায়গায় দাঁড়াই আমরা দাবি জানাইতেছি যে অবিলম্বে, এই দেখেন তার নাম হয়েছে গিয়া এই রাজু রিয়াং, ওই ছেলেটা স্কুলে যায়, সে যায় না, তার বোন নাম হাসিনা রিয়াং, ওই দেখেন তারা কিন্তু স্কুলে, তাদের পোশাকটা দেখেন না, গায়ে একটা জামা নাই, গায়ে জামা নাই, তার গায়ে ওই এই দেখেন এই পোশাক, এটাই মানে তার আনন্দের পোশাক, এটাই বাড়িতে ব্যবহার করে, এই সবটাই পোশাক, এর কোনো কিচ্ছু নাই তাদের। এই বেহাল ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়াইয়া আজকে আমরা এখানে সরজমিনে দেখতে আইছি। আমাদের ওই এলাকার অসংখ্য আমাদের যারা স্থানীয় জনগণ তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা সবার কাছে, সবার পক্ষ থেকে আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাইতেছি, আপনারা তো মানিক শাহ হন যে ত্রিপুরার উন্নয়ন খালি চৌকে দেখা যায় না। হ্যাঁ, আমরা চশমা লাগাইছি ইটার লাগিয়া, চশমা লাগাইয়াই কিন্তু আমি দেখতেছি, কিন্তু আমাদের বিধায়ক সাহেবও কিন্তু চশমা লাগাইয়াইছেন। আমরা চশমা লাগাইয়া দেখতেছি আপনার উন্নয়ন। পত্রিকায় হেডলাইন, মুখ বধির যতেন্দ্র রিয়াংয়ের বাঙ্গাগর বিকাশের স্লোগান হয়ে দাঁড়িয়েছে। এই দেখেন, এই বিষয় গতকালকেই একটা আমাদের স্টেট নিউজ পেপারে পাবলিকেশন হয়েছে যে দামচড়া ব্লকের এই পাড়াতে এমন একটা বাড়ি রয়েছে যেখানে না আছে ঘর, না আছে জলের ব্যবস্থা, না আছে শিক্ষার ব্যবস্থা, না আছে স্বাস্থ্য ব্যবস্থা। একটা অর্থনৈতিকভাবে দুর্বল তো এই এরিয়া রয়েছে, তার সঙ্গে একটা ট্রাইবেল ফ্যামিলি, যেখানে ট্রিপল ইঞ্জিনের সরকার, সেন্ট্রালে বিজেপি, স্টেটে বিজেপি এবং এডিসিতে বিজেপির সঙ্গে টাই আপে রয়েছে মস্তিপাড়া মাথা পার্টি। এই ট্রিপল ইঞ্জিনের সময়ে যেভাবে একটা প্রত্যন্ত গ্রামের ট্রাইবেলরা কী রকম কষ্টের মধ্যে রয়েছে এবং তাদেরকে কীভাবে আমরা গভর্নমেন্ট থেকে সুবিধা পাইয়ে দিতে পারি, সেটার জন্য আজকে আমার এখানে আসছে। এই যে বাচ্চাগুলি দেখছেন, এই ফ্যামিলিগুলি দেখছেন, তাদের ঘরের উপরে ছাদ নেই এবং প্রতিটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি না হয়, একটা কোনো জাতি তাদের আগে যেতে পারে না। এই কন্ডিশনে এই বাচ্চাদের করার জন্য এই আশেপাশে কোনো ধরনের শিক্ষা ব্যবস্থা নাই।
না আছে তাদের পানীয় জলের ব্যবস্থা, না আছে তাদের প্রতিদিনের রুটি রোজগারের জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা তাদের মধ্যে নেই। এরকম একটা পরিবারকে সাহায্য করার জন্য আজকে আমি তাদেরকে কীভাবে কষ্টের মধ্যে রয়েছে এবং দেখার পর আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে তিনি এসে বলছে যে ত্রিপুরাতে যে দীর্ঘ 25 বছর এবং তার আগে 10 বছর দাম যে শাসন ছিল, এরা এখন বর্তমানে কী বলে বিজেপি সরকারের কোনো উন্নয়ন হয় নাই, তাই তাদেরকে চোখে নাকি স্থানীয়তা রোপণ করা দরকার উন্নয়নের। তাই আমি আজকে এখান থেকে এসে এই প্রতিনিধির সঙ্গে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবর্তী যে বাড়িগুলি রয়েছে তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষাগত অবস্থা থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে স্থানীয়তার এখন আমাদের সাধারণ জনগণের দরকার নেই। এবার বিজেপি যারা সরকারে রয়েছে, যারা মন্ত্রীরা রয়েছেন, যারা এমএলএরা রয়েছেন এবং মন্ডলে যারা নেতৃত্ব রয়েছেন তাদের স্থানীয়তার উপর দরকার। তাহলে যারা বুঝতে পারবেন যে সমাজের উপরের অংশে যারা আগরতলা সিটির মধ্যে রয়েছে, ধর্মনগরের সিটিতে রয়েছে এবং বিজেপির বিভিন্ন পদাধিকারী যারা রয়েছে তাদের উন্নয়ন হচ্ছে সংস্থা বিকাশের জন্য গ্রামীণ অঞ্চলে দিচ্ছে এবং তাদের উন্নয়নের জন্য, তাদের বিকাশের জন্য তাদের সরকার ইমিডিয়েট কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করে এই আবেদন আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাখছি এবং ইতিমধ্যে আমি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে তাদেরকে যাতে রিলিজ দেওয়া যায় তার ব্যবস্থা